মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি আইডি ব্লগে জানছি তোমাদের নতুন করে আরও একবার ওয়েলকাম। তো আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল একটা মিষ্টি ব্লগের সাথে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো আছো তো? আর আমরাও সবাই খুব ভালো আছি। সকালবেলা এখন উঠেছি, ঘুম থেকে উঠে নিয়ে এখন মানে মেয়ে দিদিমণি ফোন করলো যে বৌদি আজকে সকালবেলা পড়াতে যাবো। কাজ এখন কিছু হয়নি, কিছু নাই। দেখো রান্নাঘরের অবস্থা এই হয়ে রয়েছে। এখন আগে মেয়েকে ম্যাগি করে দেবো, মেয়েকে খাইয়ে দিয়ে নিই। মানে দিদিমণি চলে আসবে, তো চলো তাড়াতাড়ি ফটাফট মেয়েকে ম্যাগিটা খাইয়ে দিয়ে নিই, তারপরে কাজে হাত দেবো। তাহলে মেয়েকে রেডি করে দিলে কি হবে, আমার নিশ্চিন্ত মেয়ের এদিকে দিদিমণি চলে আসলে ওদিকে মেয়েকে পড়াবে, আর এদিকে আমি আমার মানে কাজ করতে থাকবো। আর না দিদিমণি যদি একবার চলে আসে তখন খাতে বসতে গেলে এমনি আমার মেয়ের 1 ঘন্টা লাগে। তো যাই হোক, চলো আগে তাড়াতাড়ি মেয়েকে খাইয়ে রেডি তো করে নিই। এই দেখো বন্ধুরা, এদিকে ম্যাগি করে নিয়ে মেয়ের কাছে সোজা চলে এসেছি। মেয়ের কালকে সন্ধ্যাবেলা যেহেতু সব করা কমপ্লিট হয়নি, তো এদিকে সকালবেলা যেটুকু বাকি ছিল ওটুকু করছিলাম আর মেয়েকে ম্যাগি খাওয়াচ্ছিলাম। তো তারপরে মেয়েকে ম্যাগিটাই খাইয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, কেননা রান্নাঘরের কাজটা কমপ্লিট হলে আমার মনে হয় অর্ধেক কাজই কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য বাসন টাসন মেজে নিয়ে সোজা একদম রান্নাঘরের টাইলসগুলো মুছে নিচ্ছি। মুছে টুচে নিয়ে সোজা রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে এই দেখো, আর এদিকে আমার শ্বশুরমশাইকে বলেছি বাবা দুটো পুঁই শাক কেটে এনে দেবা। কোথা থেকে এনে দিয়েছে জানি না। আর এই দেখো কত বড় একটা যোগ, দেখেছো বন্ধুরা? বাবা আমার তো ভীষণ ভয় করতো, জানো তো, বিয়ের প্রথম প্রথম না এই যোগ আমি এখানে সেই ফার্স্ট টাইম দেখেছি। ফাইনালি কাজকর্ম সব কমপ্লিট হলো বন্ধুরা। কাজকর্ম করে এই দেখো জল টল ভরা বোতলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। হাঁড়িটা সামনে রেখেছি, চান করে এসে ভাত বসাবো। জল ভরা, জামা কাপড় কাচা, এই যে জামা কাপড় কাচা, জল ভরা, রান্নাঘর পরিষ্কার, ঘর মোছা, সব কাজ কমপ্লিট। এবার শুধু স্নান করে আসবো, স্নান করে নিয়ে পুজোটা করে তবে রান্না বসালে হয়। তো চলো তাদের স্নানটা করে আসি, প্রচুর গরম লাগছে। তো এই দেখো বন্ধুরা, স্নান করে আমি পুজো দিতে বসে পড়েছি। আর ক্যামেরাটা কে ধরেছে জানো? আমার মেয়ে ধরেছিল ক্যামেরাটা। হ্যাঁ, তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে সোজা চলে আসলাম একদম সবজি কুটতে। তো এই দেখো এদিকে সবজি কুটছিলাম আর মেয়ের সাথে গল্প করছিলাম। মেয়ে বলছে মা দাও না আর একবার ক্যামেরাটা আমি ধরি। তো আমি বলছি না, এখন ধরতে হবে না, এখন যেখানে রয়েছে ওখানটাই থাক, অসুবিধা নেই। তো এদিকে রান্না করেছে এই যে মাছের ঝাল, পুঁই শাক দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে তরকারি আর মুসুর ডাল। এখন বাজে দুপুর 1:30। সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ধোয়া মাজা করে তারপরে একটু বসলাম পাখার নিচে। আর এই যে মেয়ে স্নান দান করে মেয়েকে বলছি তুই ঘুমা, আস্তে আস্তে মাথাটা হাত বুলিয়ে দিই, একটুখানি ঘুমা। আর আমি আবার একটু শোবো। এখন আর কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বর্মশাইয়ের আসার অপেক্ষা, বর্মশাই কখন আসে সেটাই অপেক্ষা করছি, বুঝেছো? এই হলো গিয়ে বিষয়। আর বর্মশাই যতক্ষণ না আসবে ততক্ষণ শুয়ে এখন চলে পুরো ফুল সাপোর্ট চলবে, সাপোর্ট ব্যাগ দেবো এখন সবাইকে। সবার নতুনদের পরিবারে যাবো, যারা আমার পরিবার এসেছে তাদেরকে সাপোর্ট ব্যাগ দেবো, এই এখন কাজ আমার। আর আপাতত কোনো কাজ নেই। বাবা কি ভালো লাগছে বন্ধুরা, এই যে মাথাটা ভিজা তো এই জায়গাটা, মানে তার মধ্যে পাকা হাওয়াটা পড়ছে, এত ভালো লাগছে। কি কি রান্না করেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এইদিকে মেয়ে কি করছে, একটা হাতের মধ্যে হিজিবিজি কি সব আঁকছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, জানো তো, বাইরে ভালোই মোটামুটি বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হচ্ছে বিকালবেলার দিকটা না, বৃষ্টি ঠিক ভালো লাগে, মানে এনার্জি যেন মানে শেষ হয়ে যাওয়ার মতন মনে হয় বৃষ্টি বিকালবেলার দিকটায়। তো যাই হোক, ভগবান তারা আমার কথায় বৃষ্টি দেবে, বৃষ্টি করবে না, বৃষ্টি হচ্ছে হোক। আমিও এখন একটুখানি বৃষ্টিটা বসে বসে ভাবি যে কি যাই হোক। আর বর্মশাই চলে গেছে কাজে, বৃষ্টিতে ভিজতে ভিজতে গেল, সাইকেল নিয়ে ছাতা নিয়ে, ভিজে তো যাবেই, কেননা যে আস্তে আস্তে বৃষ্টিটা জড়িয়ে আসছে। তো যাই হোক, আর ভাবছি যে সন্ধ্যাবেলা কী টিফিন করা যায় সেটাই বসে বসে ভাবছি। সেই মাথায় আসছে না কি টিফিন করা যায় সন্ধ্যাবেলা। যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার মেয়েটা এত বদমাশ, আজকে আমার মেয়ে দুপুরবেলা ঘুমিয়েছে, জানো তো বন্ধুরা। অন্যদিন তো মা জোর খেয়ে তারপরে ঘুমায়, আজকে দেখি স্বেচ্ছা ঘুমিয়ে পড়েছে, তাই না? আজকে অনেকটা সকালবেলা ঘুম দিয়ে উঠিয়ে দিয়েছে। আমি ওঠ, বেলা করে ঘুম দিয়ে উঠলে দুপুরবেলা মোটে ঘুমাতে চায় না, ওর জন্য আজ অনেকটা সকালবেলা ঘুম দিয়ে তুলে দিয়েছি। আর সকালে পড়াও ছিল অবশ্য। তাহলে কিরম বদমাস তোমরাই বলো, ওর নিজেই বলছে বলে আজকে আমি ভালোভাবে থাকবো, তার জন্য আমি দুপুরবেলা ঘুমিয়েছি। মানে অন্যদিন তো ইচ্ছা করে বদমাইশি করে, তাহলে দেখেছো? আর এই দেখো এদিকে মেয়ে নাচ করছিল আর কি, আর ওর দিদিকে এই যে জ্বালাতন করছিল আমাদের তিশামণিকে। তো তারপরে ছিল দেখো বন্ধুরা, এই যে আনন্দটা না ওদের, এই আনন্দটা দেখলে যতই সংসারে কষ্ট হোক সমস্ত কষ্টই ভুলে যেতে হয়। তো তারপরে মেয়ের বায়না মা পাঁপড় ভাজা খাবো, পাঁপড় ভাজা করে দাও, তো সেটাই করছিলাম। আর এইদিকে ওরা ভাই বোনরা এই দেখো গল্প করছিল। তো তারপরে আমি এই যে এইদিকে আমার বলতে না বলতে পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে সবার জন্য বাটি বাটি করে রেখেছি। আর এই যে এদিকে আমার জন্য একটুখানি কফি। আর এই দেখো এদিকে আমাদের দিশামণি নিয়ে এসেছে যে সিঙ্গারা দিয়ে পকোড়া দিয়ে মুড়ি। এই যে সবাই মিলে যে একটা খাচ্ছি, এই যে সবাই মিলে যে একটা আনন্দ, এটাই তো আনন্দ বলো। সংসারে যতই কষ্ট হোক, যত যাই হোক, এটাই আনন্দ। ছেলেপেলেদের আনন্দ মানে বড়দের আনন্দ। সেই সংসারে যতই কষ্ট হোক, মানে সন্তানদের মুখে হাসি দেখলেই সব ইয়ে, তাই না? তো যাই হোক, এখন খাচ্ছি, খেয়ে নিই। খেতে খেতে আবার বেশি কথা বলতে গেলে আমার গলায় ব্যথা একটা ব্যাড হ্যাবিট আছে, বুঝেছো? তো একটুখানি খেয়ে নিই তারপরে আসছি, ঠিক আছে? এদিকে সবাই মিলে হইচই করছি, হইচই করে খেতে নিয়ে আসছি। তো মেয়েকে এখন বসেছি পড়াতে, সন্ধ্যাবেলা টিফিন করে নিয়ে মেয়েকে এখন পড়াচ্ছি। মেয়ের ইংলিশ পড়া কমপ্লিট হয়ে গেছে। মুখটা করলো দেখলা বন্ধুরা? তো যাই হোক, মেয়ের ইংলিশ পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন অঙ্ক করছে। অঙ্ক করে কমপ্লিট হয়ে গেলে তারপরে মুখে মুখে একটুখানি পড়াবো, পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে মেয়েকে ভাত দিয়ে দেবো একা একা খেতে। মানে আজকে একা একা খাবা দেবো ভাই। শোনো মেয়ের কথা, শুনেছো বন্ধুরা? মানে আমি হাতে করে খাতে খাতে এমন অভ্যাস করে ফেলেছি না আমার মেয়ের, মানে কি বলবো। যাই হোক, আচ্ছা ঠিক আছে, খাই দেবো ওখানে আমি। তো যাই হোক, মেয়েকে এখন পড়াচ্ছি, পড়িয়ে টড়িয়ে নিয়ে মেয়েকে খাওয়াবো, খাইয়ে নিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, এই হলো গিয়ে বিষয়।
মেয়েকে ঘুমটুম পাড়িয়ে নিয়ে ভিডিও এডিটিং করব, বড়মাশাই আসবে, বড়মাশাইকে খেতে দেবো, শ্বশুর বাবা আসবে, বাবাকে খেতে দেবো, তারপরে হচ্ছে হলো গিয়ে হ্যাঁ বাবাকে খেতে দেবো, বড়মাশাইকে খেতে দেবো, একটু বাসন কুসুন গুছাবো, এখনো টুকটাক আছে। মানে ভোরবেলা ঘুম থেকে উঠি বন্ধুরা, সেই ওটা থেকে নিয়ে একদম রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত টুকি আছেই। মানে একদম যে শেষ কাজ কমপ্লিট, একদম পুরো যখন বিছানায় শরীরটা দিয়ে দেবো তখন কাজ মনে হবে হ্যাঁ এবার কমপ্লিট হয়েছে, একটু শুনলাম। এই হলো গিয়ে বিষয়। তো যাই হোক, তো সারাদিনের টুকিটাকি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমাদের এই যে সারাদিনের যে এই যে সন্ধ্যাবেলা যে আনন্দটা তোমাদের সাথে শেয়ার করলাম, কিরকম লাগলো অবশ্যই জানাবে। সরি, ফোনটা উল্টে পড়ে গেছিল, ভাগ্যিস নিচে পড়ে যায়নি, নিচে পড়ে গেলে একদম হয়ে যেত কাজ। তো যাই হোক বন্ধুরা, এবার চলো ভিডিও এডিটিং করবো। এই যে সন্ধ্যাবেলা যে বাচ্চাদেরকে নিয়ে যে একটা যে আনন্দ না, এটার মধ্যে যে কি পরিমাণ একটা আনন্দ আছে এদের খুশির মাঝখানে, মানে সেটা শুধু বড়রাই জানবে, মানে বাড়ির বড়রা, তাই না বলো? ছোটবেলায় যখন আনন্দ করতাম, হইচই করতাম না, তখন খুব ভালো লাগতো। জানো, যখন শরীর খারাপ হতো, মানে একটু হয়তো ঝিমিয়ে যেতাম, শরীর খারাপ হলে মানুষের নর্মালি যেটা হয়, তা আমার মা বলতো কি হচ্ছে, চঞ্চলা মানুষ যদি ঝিমিয়ে যায় কেমন লাগে। আমি ছোটবেলাতেই খুব চঞ্চল, জানো তো। তো সেটাই বুঝি এখন, সত্যি ছেলেপেলেদের বাড়িতে হইচইটা যে কি ভালো লাগে সেটা কি বলবো। তো যাই হোক, এই হলো বিষয়। তো আমার ভিডিওটা, সরি বন্ধুরা কিছু মনে করো না, আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে একটা বেল আইকন টং করে একদম মন্দিরের মতন ঘন্টা বাজাতে ভুলবে না, ঠিক আছে? মন্দিরের মতো ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটা অন করে দেবে, যেন আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, আজকে মতো ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা মিষ্টি ব্লগের সাথে, ঠিক আছে? ততক্ষণ টাটা বাই বাই, গুড নাইট।